হ্যালো গাইস, মেহজাবিনের এই বিয়ের ফটোটি দেখিনি এরকম পাবলিক খুঁজে পাওয়া খুবই কঠিন। তো বন্ধুরা দেখুন, এই ধরনের ছবিগুলো কিন্তু এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু এখন অনেকটাই ভাইরাল। তো বন্ধুরা দেখুন, আপনারা চাইলে এরকম ভাইরাল ফটো এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এরকম ধরনের ফটো এডিট করার জন্য প্রথমে আমাদেরকে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিতে হবে এবং মেহজাবিনের যে বরের মাথাটাকে আছে সেই মাথাটাকে আমরা আলাদা করার জন্য আমরা এখান থেকে নিচে থেকে একটু খেয়াল করলে দেখতে পারবো এখানে টুলস নামে একটু অপশন দেওয়া আছে। আর হ্যাঁ, যেহেতু এই মাথাটাকে আমরা রিমুভ করে আপনাদেরকে দেখাবো, সেম এই মাথাটাকে সরানোর জন্য প্রথমে আমরা এই নিচে দিকে টুলস যে আইকনটি দেখতে পাচ্ছেন এই টুলসেতে আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন, টুলসেতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্য থেকে আমরা একটি অপশন সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে এআই রিপ্লেস। তো এআই রিমুভ, তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশনটিতে আমরা যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে আরও কিছু ইন্টারফেস শো করবে। এখান থেকে যেহেতু মাথাটাকে আলাদা করব, তাই আমরা মাথাটাকে এইভাবে সুন্দরভাবে মার্ক করে নেব। তো এইভাবে আপনারা ব্রাশ সিলেক্ট করে দিয়ে মাথাটাকে এইভাবে সুন্দর করে আপনারা মার্ক করে নেবেন যতটুকু আপনারা রিমুভ করতে চাচ্ছেন। তো এইভাবে আপনাদের মার্ক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের মার্ক করা হয়ে গেলে এখানে রিপ্লেস লেখার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিপ্লেসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কোনো টুলস ইউজ না করে সরাসরি এই রিমুভ লেখা যে টুলসটি দেখতে পাচ্ছেন এই রিমুভ লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো রিমুভ লেখার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন মেহজাবিনের যে বরের যে মাথাটা আছে জামাইয়ের, সেই মাথাটা কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের মাথা রিমুভের কাজ শেষ, তো আমাদের আর কোনো কিছু বাকি নেই। তো আমরা এখন উপরে টিক মার্কে ক্লিক করে দিব। আর হ্যাঁ, এখান থেকে যেহেতু মাথাটা অনেক সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে, তার জন্য আমরা নিচে যে একটু সোয়াইপ করে এখান থেকে দেখতে পারবো এখানে অ্যাড ফটো নামে একটা অপশন দেওয়া আছে ছবি অ্যাড করার জন্য। যেহেতু আমরা আরেকটা মাথা অ্যাড করব, তাই আমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু লোডিং নেওয়ার পরে আমাদের যে ছবিটাকে দিয়ে এডিট করতে চাই সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব। তো ছবি সিলেক্ট করা নিয়ে হয়ে গেলে এখান থেকে যেহেতু আমরা মাথাটাকে আলাদা করব, তাই আমরা যেহেতু এখান থেকে নিচে দেখো অনেকগুলো টুলবার রয়েছে, এখান থেকে আমরা কাট আউট লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কাট আউটের উপর আমরা ক্লিক করে দিব। তো কাট আউটের উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন মাথাটাকে আলাদা করার জন্য এখানে অনেকগুলো ফিচার রয়েছে, তার মধ্য থেকে এখানে আমরা এই আউটলাইন লেখার উপর আমরা ক্লিক করে দিব। তো আমরা আউটলাইন লেখার উপরে ক্লিক করে দিয়ে আমরা যেহেতু মাথাটাকে আলাদা করবো, তাই আমরা এইভাবে মাথাটাকে সুন্দরভাবে সিলেক্ট করে দিব। তো আপনারা যতটুকু নিচে সতর্ক সিলেক্ট করে নেবেন। আর মাথাটা কাটা হয়েছে কিনা উপরে চক আইকনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। আর যদি কোনো অংশ বাকি থেকে থাকে তাহলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন, আর চাইলে এই ইরেজ আইকন দিয়ে আপনারা রিমুভ করে নিতে পারেন। তো আমাদের এখন অনেক সুন্দরভাবে মাথাটা কাটা হয়ে গেছে, উপরে টিক মার্ক আমরা আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমাদের মেন কাজ। তো মেন কাজটা হচ্ছে মাথাটাই কীভাবে আপনারা বসাবেন, এটা কিন্তু অনেকেই পারেন না। তো এর জন্য কিন্তু আপনার মাথাটাকে অনেক সুন্দরভাবে এরকম পর্যায়ে রাখতে হবে যেন মাথাটা যে লাগানো হয়েছে এটা কোনো মতে যেন বোঝা না যায়। আপনাদের গলার ভিতরে অসুবিধা থাকলে গলাটা ঠিক করাটা আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। কিন্তু আপনাদের মাথাটা সাইজ অনুযায়ী, ছবির সাইজ অনুযায়ী আপনাদের মাথাটাকে ফ্রেম মোতাবেক আপনারা সুন্দরভাবে রেখে দেবেন। আপনারা চাইলে ছবিটাকে এপাশ ওপাশ করে দেখতে পারেন আপনাদের যেরকমটা আর কি সুবিধা হয়। এটা কিন্তু আমার একটা নর্মাল সেলফি ফটো দিয়ে কিন্তু এই ফটোটাকে আমি এডিট করছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা মোটামুটি রেখে দেবেন, যেহেতু আমার মোটামুটি চলে যে এরকম পর্যায়ে একটা রাখলে বা এরকমভাবে রাখলে আমরা যেহেতু ছবিটাকে কাজ মোটামুটি আগায় নিয়ে যেতে পারবো, তার জন্য আমরা এরকমভাবে রেখে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটুকু বাকি রয়েছে, গলার অংশটুকু কিন্তু অনেক খালি দেখা যাচ্ছে বা এই জায়গাটুকু কিন্তু পুরোট করতে হবে। তার জন্য উপর আপনার রিমুভ আইকনে ক্লিক করে যেহেতু কিছু বাড়তি জায়গা রয়েছে দেখেন এই জামার উপর যেহেতু এই গলাটা এসে পড়েছে, তাই আমরা সেই জায়গাটুকু কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি। এখানে ইরেজ আইকন সিলেক্ট করে দিয়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে রিমুভ করে দিলাম। তো আপনারা প্রত্যেকটা সাইডে বা প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন যেন কোনো বাড়তি জায়গা বা কোনো এলোমেলো যেন না থাকে বা এরকম কম বা বেশি এরকম যেন না হয়। তাহলে কিন্তু আপনার যে ছবিটা বসানো হয়েছে এটা কিন্তু অনেকটা বোঝা যাবে, তো পরে কিন্তু ছবিটা ভালো লাগবে না। তোমাদের এখানে এখন উপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করা দেওয়া হয়ে গেলে এখান থেকে যেহেতু আমাদের কাজটি শেষ, তো আপনারা চাইলে এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্টের উপরে ক্লিক করে আপনারা ছবির কালার অ্যাডজাস্টটা এখান থেকে করে নিলে আপনাদের জন্য বেশি ভালো হবে, কারণ এখানে কালার অ্যাডজাস্টটা করতে গেলে অনেক সুবিধা আছে। তোমাদের যখন কালার অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কিছু জায়গা কিন্তু বাকি রয়েছে। তো আমি এই জায়গাটুকুকে আপনাদেরকে আবারও পূরণ করে দেখিয়ে দেবো যে অনেক সুন্দরভাবে কীভাবে পূরণ করা যায়। তো তার জন্য আমরা আবারও টুলস আইকনে ক্লিক করে দিব। তো টুলসেতে ক্লিক করব। টুলসেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লুন নামে একটু অপশন দেওয়া আছে। তো এই ক্লুন লেখার উপরে ক্লিক করে দেবেন। ক্লুনের ক্লিক করে দেওয়ার পর আর ক্লুনের কাজ হচ্ছে আপনার বাড়তি যে শরীরে যে কোনো একটা অংশে রেখে আপনাদের যে ফাঁকা জায়গাটাও কিন্তু আপনারা পূরণ করতে পারেন। তো এইভাবে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, এভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা বাড়তি জায়গাটাও কিন্তু এইভাবে পূরণ করে দিতে পারেন।
তো এইভাবে পূরণ করে দিবেন। প্রথমে একটু খারাপ লাগলেও পরে আমি আপনাদেরকে ঠিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন মোটামুটি কিন্তু আমার গলাটা কিন্তু অনেক সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবং কিন্তু মানে গলাটা যে মানে কেটে বসানো হয়েছে এটা কিন্তু বোঝা যায় না। তো আমরা উপরে টিক মার্কে আবার ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটা রিমুভ হয়ে গেছে। তো আমাদের এখন মেন কাজ হচ্ছে আমরা অটো স্কেচবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। ওপেন করে দিয়ে আমরা ছবিটাকে এডিট মানে যে ফেসটা আছে ফেসটাকে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসানোর ট্রাই করব। তো আমরা এখন অটো স্কেচবুক অ্যাপ্লিকেশনটি তো ওপেন করে দেব। ওপেন করে দেখা গেলে দেখেন আমি একদমই নতুন কোনো সেটিংস করিনি, আপনাদেরকে সেটিংস সহ দেখিয়ে দিব। তো আমরা অটো স্কেচবুকের ছবিটাকে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন। তো আমরা পেন্সিল আইকন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে যে একটু সোয়াইপ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই ফিচারগুলো যে রয়েছে এখান থেকে আপনারা অনেকগুলো ব্রাশ রয়েছে। তো এখান থেকে আমরা একটি ব্রাশ দিয়ে কাজ করব, যেহেতু স্মুথের কাজ, তাই আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু সেটিংস করে নিতে হবে। উপরে সেটিংসের মতো যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, তো এই সেটিংসের মতো যে আইকনটি এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এইগুলো আপনারা 3 বা 4 রেখে দিয়ে আপনারা যে কোনো সাইজ করে এভাবে সুন্দরভাবে ঘষতে থাকলে কিন্তু মাথাটা যে মানে আলাদা করা হয়েছে বা অনেক সুন্দরভাবে যে কাটা হয়েছে এটা কোনো মতে বোঝা না যায়। তো দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে করে নিলাম, আর আপনারা চাইলে এখান থেকে ফেসটাকেও স্মুথ করে নিতে পারেন। তো আমরা এখন ছবিটাকে সেভ করে নেব। তোমাদের দেখুন এখন দেখতেই পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটারটা। তো বন্ধুরা দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।